একইভাবে যদি আমরা নিচের দিকে আরও যাই দেখবেন অ্যাজ ইফ অ্যাজ দু পাবেন। অ্যাজ ইফ এবং অ্যাজ দু শব্দের অর্থ হচ্ছে যেন, এর অর্থ হচ্ছে যেন। অ্যাজ ইফ এবং অ্যাজ দো যদি থাকে তাহলে প্রথম অংশ যদি প্রেজেন্ট টেন্সে থাকে সেটা প্রেজেন্ট টেন্সে যে কোনো একটা হোক, প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট হোক, পরের অংশ ফার্স্ট ইনডিফিনিট হবে। আর যদি অ্যাজ ইফ অ্যাজ দো এর প্রথম অংশ ফার্স্ট ইনডিফিনিট হয় তাহলে পরের অংশ ফার্স্ট পারফেক্ট টেন্সে হবে। একইভাবে যদি আমরা নিচে আরও যাই তাহলে দেখবেন পজিটিভ ভার্ব দেওয়া আছে। বাক্যের মূল এখানে দেওয়া আছে, বাক্যের মূল সাবজেক্ট যে ভার্বগুলোর সাহায্যে কোনো কাজ নিজে না করে অন্যের দ্বারা করায় সেটাকে বলে পজিটিভ ভার্ব। মানে এখানে বোঝাচ্ছে যে কতগুলো আমরা জানি বাংলায় পড়েছি, নিজে কাজটা না করে অন্যকে দিয়ে যদি আমরা কোনো কাজ করাই সেটাকে বলা হয় প্রযোজক ক্রিয়া। মানে রাখাল গরুকে ঘাস খাওয়াচ্ছে, তাহলে ঘাস কিন্তু রাখাল খাচ্ছে না, খাচ্ছে গরুয়ে। গরুয়ে যেহেতু ঘাস খাচ্ছে তাহলে আমরা বলতেছি যে রাখাল গরুয়ে দিয়ে কাজটা করাইতেছে। অর্থাৎ নিজে কাজটা না করে আরেকজনকে দিয়ে কাজটা যদি করাই সেটাকে বলা হয় যে প্রযোজক ক্রিয়া। আর এটাকে ইংলিশ বলে পজিটিভ ভার্ব। অর্থাৎ বাক্যের মূল সাবজেক্ট যে ভার্বগুলোর সাহায্যে কোনো কাজ নিজে না করে অন্যকে দিয়ে কোনো কাজ করায় সেক্ষেত্রে বলা হয় পজিটিভ ভার্ব বা প্রযোজক ক্রিয়া বলা হয়। এক্ষেত্রে পজিটিভ ভার্বগুলো হতে পারে হ্যাভ, গেট, মেক, লেট, হেল্প, এই শব্দগুলো হতে পারে। তো আমরা এখানে যদি দেখি যে রুল দেওয়া আছে সাবজেক্ট প্লাস হ্যাভ যদি বসাই এনি টেন্সের হ্যাভ বসাইলে পরে অংশে আমরা কি দেব যে অ্যাকশন ডুয়ার মানে হচ্ছে কর্তা দিব, তারপর ভার্বের মানে বেস ফ্রম দিয়ে বাকি অংশ দেব। যেমন দেখেন আই হ্যাভ মাই ওয়াইফ ওয়াশ মাই ক্লথস। এখানে খেয়াল করে দেখেন আই হচ্ছে সাবজেক্ট, হ্যাভ বসাইছি, তারপর অ্যাকশন ডুয়ার মানে আমরা বলতেছি অ্যাকশন ডুয়ার মানে কি কর্তা, সেটা হচ্ছে মাই ওয়াইফ মানে যে কাজটা করতেছে সেটাকে আমরা বলতেছি মাই ওয়াইফ। তারপর ভার্বের বেস ফর্ম মানে প্রেজেন্ট ফর্ম ওয়াশ, তারপর বাকি অংশ মাই ক্লথস। এখানে আই হ্যাভ মাই ওয়াইফ ওয়াশ মাই ক্লথস, এটা দ্বারা বোঝাচ্ছে যে আমি আমার বউকে দিয়ে আমার কাপড় ধোয়াই। তাহলে আমি কিন্তু কাপড় ধুইতেছি না, আমার বউ কাপড়টা ধুইতেছে। এই ক্ষেত্রে নিজে কাজটা না করে আরেকজনকে দিয়ে যদি আমরা কাজটা করাই সেটাকে বলে পজিটিভ ভার্ব। অর্থাৎ আই হ্যাভ মাই ওয়াইফ ওয়াশ মাই ক্লথস। এক্ষেত্রে আমাকে সাবজেক্টের যে মানে সূত্রটা যেটা আছে সেটা আমাকে মনে রাখতে হবে যে সাবজেক্ট, তারপর হ্যাভ, তারপর একটা হবে মানে যে কাজটা করবে সেই সাবজেক্ট, অ্যাকশন ডুয়ার হিসেবে আমরা বলি এটাকে, যে কাজটা করে তাকে অ্যাকশন ডুয়ার বলে মানে কর্তা। তারপর আমরা দেব ভার্বের বেস ফর্ম, তারপর বাকি অংশে। এই যে স্ট্রাকচারটা সেটা একটা মনে রাখতে হবে পজিটিভ ভার্বের ক্ষেত্রে যে আমি নিজে কাজটা না করে অন্যকে দিয়ে কাজটা করাচ্ছি। ব্যতিক্রম দেওয়া আছে কারো প্রচেষ্টার ফলে কেউ কিছু কোনো কাজ করতে থাকবে বুঝালে হ্যাভের পরে অ্যাকশন ডুয়ার মানে ওই যে কর্তাটা বসবে যে কাজটা করতেছে, তারপর ভার্বের সাথে আইএনজি দেবে। উপরে আমরা বলছি যে ভার্বের বেস ফর্ম, এখানে বলতেছে ভার্বের সাথে আইএনজি। যেমন আই উইল হ্যাভ ইউ ড্রাইভিং ইন 3 days। এক্ষেত্রে দেখেন যে এখানে যে ইউ যে আছে সাবজেক্টে যে কাজটা করতেছে, তারপর যে ড্রাইভে যে ড্রাইভিং দেওয়া দিচ্ছে কেন ওই যে ভার্ব প্লাস আইএনজি দেওয়া আছে, এটা একটা ব্যতিক্রম। তো আমরা যদি এখানে দেখি যে রুল দেওয়া আছে যে সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস অ্যাকশন রিসিভার মানে যে কাজটা করবে, তারপর ভার্ব 3 ফার্স্ট পার্টিসিপল যেটা মানে ভার্বের ফার্স্ট পার্টিসিপল, তারপর বাকি অংশ বাই দিয়ে বাকি অংশ আমরা ব্যবহার করব, সেটাও এখানে সূত্র দেওয়া আছে। সেটা পজিটিভ ভার্ব মানে নিজে কাজটা না করে অন্যকে দিয়ে করালে এই সূত্র আন্ডারই পড়ছে। তারপর আমরা যদি দেখি আরেকটা দেওয়া আছে সাবজেক্ট প্লাস গেট প্লাস অ্যাকশন ডুয়ার প্লাস ইনফিনিটিভ মানে 2 প্লাস বেস ফর্ম প্লাস বাকি অংশ। এখানে আমরা বলছিলাম কি যে পজিটিভ ভার্ব নিয়ে আমরা যে আলোচনা করছি যে নিজে কাজটা না করে অন্যকে দিয়ে যদি কোনো কাজ করাই সেটাকে বলা হয় পজিটিভ ভার্ব। এক্ষেত্রে আমাদেরকে কিন্তু হ্যাভ দিয়েও হতে পারে, গেট দিয়েও হতে পারে, মেক দিয়ে হতে পারে, লেট দিয়ে হতে পারে, হেল্প দিয়ে হতে পারে। এগুলো হচ্ছে পজিটিভ ভার্ব। তাহলে প্রথমে কিন্তু আমাকে দেয়া আছে হ্যাভ দিয়া। সেন্টেন্সটা কী হবে সাবজেক্ট হ্যাভ, তারপরে যে কাজটা করবে তার নাম হবে অ্যাকশন ডুয়ারে, তারপর মূল ভার্বে বেস ফর্ম প্লাস বাকি অংশে। এটা হচ্ছে কিন্তু হ্যাভ দিয়ে। নিচে আমরা গেলে গেট দিয়ে, মেক দিয়ে, লেট দিয়ে, হেল্প দিয়ে আমরা পাবো। যদি আমরা নিচে যাই তাহলে আমরা এখানে দেখব যে আমরা এখানে দেওয়া আছে যে গেট দিয়ে দেওয়া আছে। তাহলে স্ট্রাকচারটা কীভাবে হবে সাবজেক্ট তারপর গেট তারপর অ্যাকশন ডুয়ার যে কাজটা করে সে মানে তার মানে সাবজেক্ট মানে নামটা, তারপর হচ্ছে গিয়ে আপনার 2 প্লাস ভার্ব ইনফিনিটিভ। এখানে কিন্তু হ্যাভের পরে কিন্তু কিছু হয় নাই, আপনি খেয়াল করে দেখেন যে হ্যাভের পরে অ্যাকশন ডুয়ার মানে যে কাজটা করবে তার নাম, তারপর মূল ভার্বে বেস ফর্ম হচ্ছে, কিন্তু এখানে গেট দেওয়ার কারণে এখানে বেস ফর্ম না হয়ে 2 প্লাস ভার্ব হয়েছে। দেখেন সাবজেক্ট গেট প্লাস যে কাজটা করবে তার নাম, তারপর ইনফিনিটিভ মানে 2 প্লাস ভার্ব, তারপর বাকি অংশ। এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে। তো
তো আমরা যদি আরও নিচে যাই তাহলে আমরা দেখব আরও দেয়া আছে, সূত্র দেয়া আছে যে আমরা যদি দেখি যে এখানে দেখেন দেয়া আছে যে সাবজেক্ট প্লাস গেট, তারপর অ্যাকশন রিসিভার, তারপর হচ্ছে গিয়া যদি মূল ভার্বের কী দেয়া আছে যে ফার্স্ট পার্টিসিপল, তারপর বাকি অংশ, যেমন আই হ্যাভ গেট দ্য ওয়ার্ক ডান।